প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২৮তম পর্ব, স্থাপত্য। হেজাজের আরবদের বিল্ডিং ট্রেডিশন ছিল না বললেই চলে। এমনকি কাবাঘর ছিল সরল সাদাসিধা চৌকা কাঠামোর ডিজাইন। যখন ৫৯৪ খ্রিস্টাব্দে এই ঘর আগুন ও বন্যায় ধ্বংস হয়ে যায়, তারপর এর পুনর্নির্মাণ করে কপটিভ খ্রিস্টান শ্রমিকরা। প্রফেট মুহাম্মদ আলিশান রকমের তৈরি ভবনের বিরুদ্ধে ছিলেন। একবার তিনি বলেছিলেন, ভবন নির্মাণের জন্য মুসলিমদের বেশি খরচ করা ঠিক না, এটা লাভজনক নয়। তিনি বিশাল ভবন তৈরি করা এবং বেশি অর্থ খরচ করার পক্ষে ছিলেন না। তিনি বলেন, মুসলিমদের ভবনের পেছনে খরচ ছাড়া অন্য খরচের জন্য পুরস্কার রয়েছে। কারুকার্য খচিত অধিক অর্থব্যয়ে নির্মিত ভবন যেমন অর্থের অপচয়, তেমনি সময়েরও। সময় ও অর্থের মূল্য অনেক, এভাবে খরচ করা ঠিক নয়। তিনি চার্চ এবং অনুরূপ আকারের স্থাপত্য পছন্দ করতেন না। মদিনার কোবায়ও প্রফেটের মসজিদ ছিল। আদিম নির্মাণ কাঠামো তৈরি করা হয়েছিল অমসৃণ পাথর, কাদার শুকনো ইট ও কাদা দিয়ে তৈরি। ছাদ ছিল খেজুর গাছের পাতার, তাতে ঠেকা দেওয়া হয় খেজুর গাছের গুঁড়ি দিয়ে। মদিনার মসজিদে তাই ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ত, আর মেঝে ছিল কাদামাটির। ছাদ মেরামত হবে কিনা জিজ্ঞাসা করায় প্রফেট জবাব দেন, না। মসজিদ হবে সাদাসিধা, মোজেসের বুথের মতো। মসজিদ ঘর এই অবস্থায় ছিল তার মৃত্যু পর্যন্ত। বর্তমানে মসজিদে গম্বুজ, আর্চ, মিনার, নিশ সবকিছুই আছে, যদিও প্রফেটের সময় এগুলো প্রতীকরূপে ছিল। মসজিদ শব্দটি আরবি আরামাইক মাসজেদা থেকে আগত। এই মাসজেদাতে খ্রিস্টানরাও প্রার্থনা করেছে। প্রফেট মুহাম্মদ মদিনার মসজিদে নামাজের নেতৃত্ব দিতেন খেজুর গাছের গুঁড়িতে ঠেস দিয়ে। দাঁড়িয়ে থেকে তিনি ক্লান্ত বোধ করতেন। তখন সাহাবীদের একজন প্রস্তাব দেন, সিরিয়ার চার্চে যেমন দেখেছি তেমনি আপনার বসার জন্য একটি মিম্বার তৈরি করে দেব কি? প্রফেট রাজি হন। তখন তার জন্য এক বাইজেন্টাইন কাঠমিস্ত্রি ডেকে উঁচু মিম্বর তৈরি করে দেওয়া হয়। মিম্বারে ৩টি সিঁড়ি ছিল, একটি বসার। পরে এক হাদিসের বর্ণনা মতে খ্রিস্টানদের অনুকরণে তৈরি মিম্বার বাতিল করে দেওয়া হয়। মিশরে যখন প্রথম মিম্বার তৈরি করা হয়, তখন এর বিরুদ্ধে হইচই ওঠে। ফলে খলিফার আদেশে তা ভেঙে ফেলা হয়। মদিনায় প্রফেটের মসজিদের উত্তর দিকে একটা খণ্ড কালো পাথর বসানো হয় জেরুজালেমের দিকে লক্ষ্য করে। এটাই ছিল কিবলার নিদর্শন। প্রথমে জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়া হতো। পরে যখন দিক পরিবর্তন করে কিবলা মক্কার দিকে নির্ধারিত হয়, তখন সেই কালো পাথর সরিয়ে মক্কার দক্ষিণ দিকে বসানো হয়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় কালো পাথর সরিয়ে দেয়াল কেটে কুলুঙ্গি তৈরি করা হয়, যা কিবলাকে নির্দেশ করে। এটাতে গোঁড়া মুসলিমরা আপত্তি করে, কেননা এটাও খ্রিস্টানদের অনুকরণে। বর্তমানে এর নাম হয়েছে মিহরাব। প্রফেটের সময়ে নামাজের জন্য রাস্তায় হেঁটে নামাজিদের ডাকা হতো, অথবা কোনো ভবনের ছাদে উঠে ডাকা হতো, যেমন কাবাঘরের ছাদে উঠে ডাকা হয়েছিল মক্কা বিজয়ের সময়। উমাইয়াদের সময় লাইট হাউজের অনুকরণে মিনারের প্রবর্তন করা হয় আজানের জন্য। একদা এই মিনার খ্রিস্টান চার্চের অঙ্গ ছিল। এই টাওয়ারে একটা প্রদীপ সারাক্ষণ জ্বালিয়ে রাখা হতো। মিনারা শব্দটি সিরিয়াক শব্দ মেনার্টা থেকে এবং হিব্রু শব্দ মেনোরা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মোমবাতি। প্রথম মিনারেট মসজিদে খাড়া করা হয় ৭০৫ খ্রিস্টাব্দে প্রথম ওয়ালিদের রাজত্বকালে। তারপর থেকে এই পদ্ধতি চালু হয়ে এসেছে। মসজিদের দেয়াল থেকে উঁচু মিনার তৈরি করার জন্য প্রথম মোল্লারা আপত্তি তুলেছিল এবং অনেক স্থানে আন্দোলনও হয়, কিন্তু পরে সব থেকে যায়। এখন মিনার সারা দুনিয়ার মসজিদের সাথে গড়ে উঠেছে। মুসলিম স্থাপত্যে অনেক নতুন নতুন অঙ্গ সংযোজন হয়েছে মুসলিম বিশ্বের বাইরে থেকে আমদানি করে। গম্বুজ প্রথমে দেখা যায় এশিয়া মাইনরে,
তারপর বাইজেন্টাইন তাদের স্থাপত্যে ব্যবহার করে, তারপর মুসলিমরা। এই সিস্টেম শুরু হয়েছিল প্রাক ইসলামী পারস্যে। সাসানিয়ান রাজমিস্ত্রিদের কাছ থেকে আরবরা এই প্রযুক্তি কাজে লাগায়। কলামের মাথায় যে কারুকার্য তা আরবরা প্রবর্তন করে প্রাচীন কারিগর দিয়ে। ঘোড়ার খুরের মতো খিলান তুর্কিস্তানে বুদ্ধিস্ট স্থাপত্যকে কপি করা হয়েছিল। সেমি সার্কুলার ও পয়েন্টেড আর্ট সাসানিয়ান ইরান থেকে সিরিয়ায়, তারপর মুসলিমরা এর অনুকরণ করে। স্থাপত্যের অন্যান্য অঙ্গ বুদ্ধিস্ট ইন্ডিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে আমদানি করা হয়েছে। মুসলিম নগরীর সাথে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা পূর্বে ছিল মধ্যপ্রাচ্যে প্রাক ইসলামী আমলে। যে প্যাটার্ন মেসোপটেমিয়ান, হেলেনিস্টিক, রোমান, সাসানিয়ান, সেন্ট্রাল এশিয়া নগরীতে ব্যবহৃত হয়েছে সেসব উত্তরাধিকার হিসেবে চলে এসেছে ইসলামী রাজ্যে। রাজকীয় প্রাসাদ, ভিলা, মন্দির, চার্চ ও বিভিন্ন রকমের প্রাইভেট বিল্ডিং যেমন ছিল বিজয়ী মুসলিম শাসকরা, তার সবই অনুকরণ করে শহর নগর গড়ে তুলেছে। এমনকি হাটবাজারও গড়ে উঠেছে সেই প্যাটার্নে। প্রাসাদ ও ভবন নির্মাণে বাইজেন্টিয়ান হেলেনিস্টিক লিগেসিও প্যাগান প্রতিবেশীদের কাছে যেমন ঋণী, তেমনি খিলাফতের সময়ে যেসব নগর ভবন গড়ে উঠেছে তার জন্য মুসলিম স্থাপত্যবিদ্যা বাইজেন্টিয়ানদের কাছে ঋণী। দ্বিতীয় আব্দুর রহমান যখন কর্ডোভায় পৃথিবীর মধ্যে সুন্দর মসজিদ তৈরি করার মনস্থ করেন, তিনি বাইজেন্টিয়ান থেকে স্থপতি ডেকে পাঠান বিল্ডিং সুপারভাইজ করার জন্য। জানা যায় যে বাইজেন্টাইন স্থাপত্যের কয়েকটি উপাদান, বিশেষ করে গম্বুজযুক্ত বিল্ডিং যেমন কনস্টান্টিনোপলের সেন্ট সোফিয়া চার্চ, কনস্টান্টিনোপল 1453 খ্রিস্টাব্দে দখল করার কয়েক শতাব্দী পূর্বে মুসলিম বিল্ডিং স্টাইলে সুদূরপ্রসারী প্রভাব রেখে যায়। কয়েকজন পরিব্রাজক যিনি 14দশ শতাব্দীতে কনস্টান্টিনোপল দর্শন করেন, তিনি অতি উৎসাহের সাথে বলেছিলেন এই বিল্ডিংকে একমাত্র বাগদাদের প্রাসাদের সাথে তুলনা করা যায়। উমাইয়ারা প্রথম প্রাচীন পারস্য ও বাইজেন্টাইন স্থাপত্য শিল্পের সুবিধা কাজে লাগায়। তারা এই বিল্ডিং ট্র্যাডিশন আয়ত্ত করে দামেস্কে তাদের রাজধানী সৌন্দর্যমণ্ডিত করে, তারপর অন্য স্থানে যেমন কুশের আমোরা ও মাসাত্তা, জেরুজালেমে ডোম অব দ্য রক তৈরি করে বাইজেন্টাইন স্থাপতি দিয়ে। উমাইয়াদের কয়েকটি মসজিদ নির্মিত হয় খ্রিস্টান কারিগরের সাহায্যে এবং অলঙ্কৃত করা হয় রূপা ও সোনা দিয়ে, যাতে এই মসজিদ একমাত্র তুলনীয় ছিল কনস্টান্টিনোপলের খ্রিস্টান ক্যাথিড্রালের সাথে। দামেস্কে বিশাল মসজিদ নির্মাণ করা হয় সেন্ট জন ব্যাপটিস্টের বেসিলিকাতে, যার একাংশ মসজিদের জন্য ব্যবহৃত হয়। এই বেসিলিকা পূর্বে খ্রিস্টানরা তৈরি করেছিল রোমান মন্দিরের ওপর, যে মন্দির তৈরি হয়েছিল প্যাগানদের উপাসনালয়ের ওপর। দামেস্ক মসজিদের অভ্যন্তর, আইল ও ট্রান্সেপ্ট ছিল চার্চের মতো এবং মার্বেল মোজাইক দিয়ে কারুকার্য করা ছিল। আব্বাসিদের সময় বাইজেন্টাইন স্টাইল আংশিকভাবে পরিবর্তন করে পার্সিয়ান সাসানিয়ান স্টাইল প্রবর্তন করা হয় এবং এই দুই প্রাচীন স্থাপত্য স্টাইলে আব্বাসিরা তাদের বিল্ডিং ও ভবন, প্রাসাদ ইত্যাদি নির্মাণ করেছে। এই সময়ে আর অন্য কোনো স্টাইলে বিল্ডিং বা ভবন তৈরি করা হয়নি যতদিন না ভারতে মোগল ও পরে অটোম্যান তুর্ক নতুন ধারায় প্রাসাদ, মসজিদ ও ভবন তৈরি করেছে। মোগল স্থাপত্যে ছিল সেন্ট্রাল এশিয়া ও হিন্দুদের মিশ্র স্টাইল। সম্রাট বাবর কনস্টান্টিনোপল থেকে আমন্ত্রণ করে আনেন আলবেনিয়ার বিখ্যাত স্থপতির সার্গেতদের তার মসজিদ তৈরির কাজের জন্য। ডক্টর কালীকিঙ্কর দত্ত মন্তব্য করেন যে আগ্রার নিকটে আকবরের স্মৃতিসৌধ প্রভাবিত হয়েছিল কম্বোডিয়ার খেমার স্থাপতি দ্বারা এবং আসলে এটা তাদেরই কাজ। মোগল বাদশাহ ভারতে বহু অর্থ ব্যয়ে প্রাসাদ, স্মৃতিসৌধ, মসজিদ, মনুমেন্ট ইত্যাদি তৈরি করে গেছেন, তার মধ্যে তাজমহল অন্যতম। এমনকি ফতেপুর সিক্রির একটি শহর তৈরি করে সেখানে বসতি স্থাপন করা হয়নি। বলা হয় যে এই নগরী গড়তে যা খরচ হয়েছিল তা তোলা হয় অতিরিক্ত ট্যাক্স আদায় করে। অনেক শ্রমিককে তাদের মজুরির একটা অংশ কেটে রাখা হয়। যে বিশেষজ্ঞ ও কারিগর তাজমহলের প্ল্যানিং ও নির্মাণের জন্য দায়ী ছিল তাদের আনা হয়েছিল কায়রো, বাগদাদ, সিরাজ, সমরখন্দ
বল্ক এবং কান্দাহার থেকে। অনেকে মনে করেন যে এই মহল নির্মাণে ইউরোপিয়ান স্থপতিদের কাজে লাগানো হয়েছিল। কথিত আছে যে জেরম ভেনিও নামে এক ভিনিসিয়ান তাজমহলের মার্বেল বাছাই করে দেন যাতে রৌদ্রতাপে নষ্ট না হয়, এবং এই মহল ডিজাইনও তিনি করেছিলেন। কিন্তু কোনো কোনো অথরিটি এই গল্প বাতিল করে দেন। তবে এ কাহিনী মনে রাখার মতো। মুসলিমরা তাজমহল নির্মাণের কৃতিত্ব কোনো বিদেশি মাস্টার প্ল্যানারকে দিতে রাজি নয়। তবুও রেকর্ড ও ইতিহাস বলে যে তাজমহলের প্রধান ডিজাইনার ও স্থপতি ছিলেন ওস্তাদ ঈসা অর্থাৎ মাস্টার জাসাস। ১৬শ শতাব্দীতে অটোম্যান তুর্কিরা যখন ক্ষমতার শীর্ষে, তখন একজন খ্রিস্টান বিল্ডার অটোম্যান স্টাইলে স্থাপত্য সৃষ্টি করেন। তিনি যে কতগুলো নতুন স্টাইল পত্তন করেন তার বেশিরভাগ নেওয়া হয়েছিল সেন্ট্রাল এশিয়া এবং বাইজেন্টাইন মডেল থেকে। ইনি ছিলেন বিখ্যাত স্থপতি ইউসুফ সিনান দ্য গ্রেট। সিনানের পিতামাতা ছিলেন গ্রিক অর্থোডক্স। তার পিতা ছিলেন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এবং মাস্টার বিল্ডার। পিতার কাছ থেকেই সিনান স্থাপতি টেকনিক আয়ত্ত করেন। অটোম্যান সাম্রাজ্যের নিয়ম মতে এই মেধাবী খ্রিস্টান যুবককে সরকারি চাকরিতে নেওয়া হয়। সিনানের প্রতিভা অটোম্যান সুলতানের দৃষ্টি আকর্ষণ করে এবং ২৪ বছর বয়সে তাকে ড্রাফটম্যান ও বিল্ডিংয়ের কাজে লাগানো হয়। সিনান অটোম্যান ক্লাসিক্যাল স্থাপত্যের জন্য দায়ী। তিনি প্রাসাদ, রাজকীয় লজ, কলেজ, মাদ্রাসা, লাইব্রেরি, হাসপাতাল, জলাধার, গণশৌচাগার, কবরস্থান, কারাভ্যান সরাই, হোস্টেল, ভিক্ষা সদন, শস্যাধার, ঝর্ণাসহ ২৫০টি প্রকল্প শেষ করেন। এদের মধ্যে অনেক প্রকল্প মুসলিম জগতের উল্লেখযোগ্য অবদান। তার কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কনস্টান্টিনোপলে সুলতানের মসজিদ। এই মসজিদ সেন্ট সোফিয়ার আদলে তৈরি করা হয়। সুলেমানের পুত্র দ্বিতীয় সেলিম আন্দ্রিয়ানোপোলে বাইজেন্টাইন চার্চের মডেলে তৈরি মসজিদটিও সিনান কর্তৃক তৈরি হয়েছিল। সিনানের বিল্ডিং স্টাইল অটোম্যান স্থপতিদের প্রেরণা যোগায় এবং পরবর্তীতে যেসব প্রধান ভবন তৈরি বা পুনর্নির্মাণ করা হয়েছিল সেখানে সিনানের স্টাইলের প্রতিফলন ঘটেছে, এমনকি মক্কা ও মদিনার স্থাপত্য শিল্পেও। পবিত্র নগরী। মদিনার খলিফা ওমর ও ওসমান খ্রিস্টান প্রকৌশলীদের ডেকে কাবাঘরকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য খাল ও বাঁধ তৈরি করতে বলেন। হেজাজে চাষাবাদ উন্নয়নের জন্য উমাইয়া খলিফারা গ্রিক প্রকৌশলীদের ডেকে পানি ধরে রাখার জন্য কূপ খনন ও জলাধার তৈরি করান, যাতে প্রয়োজন মতো চাষাবাদের জল সরবরাহ করা হয় চাষিদের। সাধারণত উমাইয়ারা পবিত্র নগরী মক্কা ও মদিনাকে অবহেলা করেন। আল জুহুরি লিখিত একটি ট্রেডিশনের দোহাই দিয়ে উমাইয়ারা বলেন যে প্রফেট মুহাম্মদ মক্কা, মদিনা ও জেরুজালেমকে একইভাবে মূল্যায়ন করতেন, কিন্তু অন্য নগরীর চেয়ে জেরুজালেমকে বেশি শ্রদ্ধা দেখাতেন। দামেস্ক থেকে মক্কা ও মদিনা বেশ দূরে। সেখান থেকে এই দুই পবিত্র নগরীকে নিয়ন্ত্রণ করার চেয়ে পবিত্র নগর জেরুজালেমকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল। তাই উমাইয়ারা জেরুজালেমকে মক্কা মদিনার চেয়ে বেশি মর্যাদা দেন। তাছাড়া প্রথম উমাইয়া খলিফা মাবিয়া এই জেরুজালেম নগরে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন এবং পঞ্চম উমাইয়া খলিফা আব্দুল মালেক জেরুজালেম শহরকে উন্নত করে ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে এবং হজের বিকল্প স্থান করতে মনস্থ করেছিলেন। বলা হয়েছিল যে জেরুজালেম সেই স্থান, মরিয়া পর্বতের অবস্থান যেখানে ৫৬ ফুট লম্বা, ৪২ ফুট চওড়া এবং প্রায় অর্ধচন্দ্র আকারের পবিত্র পাথর স্থাপিত হয়েছিল আব্রাহামের পুত্রকে কোরবানি দেওয়ার জন্য। অন্য একটি ট্র্যাডিশনে বলা আছে যে কোরবানির ঘটনা মরিয়া পর্বতে ঘটেনি, ঘটেছে মক্কার নিকটবর্তী পর্বত হাবিবের ওপর। আরও বলা হয় যে এই মরিয়া পর্বতে প্রফেট দাউদ একটি বেদি তৈরি করেন এবং সোলেমান সেই স্থানকে সমতল করে মন্দির নির্মাণ করেন। ওই স্থানের চূড়ায় পবিত্র স্থানে দূরবর্তী মসজিদ আল আকসা অবস্থিত, যেখান থেকে প্রফেট মুহাম্মদ মিরাজে যাত্রা করেন। ৬৩৮ খ্রিস্টাব্দে খলিফা ওমর জেরুজালেম জয় করেন।
জাস্টিনিয়ান যেখানে বাইজেন্টাইন সেন্ট মেরি চার্চ তৈরি করে তার দক্ষিণ দিকের শেষে ওমর এক কাঠের মসজিদ খাড়া করেন। খলিফা ওমর ভেবেছিলেন যে এই স্থান থেকেই প্রফেট মুহাম্মদ মিরাজে গমন করেন, কিন্তু কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না আসলে কোন স্থান থেকে প্রফেট মেরাজে যান। আবার এই জেরুজালেমের দিকে মুখ করে মুসলিমরা প্রথম নামাজ পড়েছিল মক্কার দিকে নয়, অর্থাৎ মুসলিমদের প্রথম কিবলা ছিল জেরুজালেম। 680 খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালেক বাইজেন্টাইন স্থপতিদের ডেকে সেই পবিত্র পাহাড়ের ওপর একটা ভবন নির্মাণ করতে বলেন, যা আজকে ডোম অব দ্য রক বলে খ্যাত। এই স্থানটিকে প্রথাগতভাবে সোলেমানের মন্দির বলা হয়। খলিফা ঘোষণা করেন যে এই নতুন পবিত্র স্থানে 7 বার চক্কর দিলে কাবাঘরের পুণ্য লাভ হবে। তফাৎ এই যে ডোম অব দ্য রকে ঘুরতে হয় ক্লোকওয়াইজ, অর্থাৎ বা থেকে ডাইনে, আর কাবাতে ঘুরতে হয় এন্টি ক্লোকওয়াইজ, অর্থাৎ ডাইনে থেকে বাঁয়ে। এই একই সময়ে খলিফা এক সরকারি আদেশে হাজিদের মদিনায় প্রফেটের মাজার জিয়ারত নিষিদ্ধ করেন। গম্বুজ বিশিষ্ট গোল ইরামতটি ছিল অষ্টকোণ বিশিষ্ট বাইজেন্টাইন মডেলে, যেমন হোলি সেপালকার চার্চ। ডোমটি ছিল কাঠের ভেতরে আস্তরণ দিয়ে গিল্টি করা কারুকার্য খচিত এবং বাইরের দিকে সীসা দিয়ে মোড়া। ডোমটি গোড়াতে সোনার পাতে মোড়া ছিল, যা চুরি হয়ে যায়। তখন অ্যালুমিনিয়াম সোনা দিয়ে আবার চকচকে করে পবিত্র নগরীর উপযুক্ত করে দেওয়া হয়েছে। প্রায় সমস্ত উপকরণ, যেমন কলাম এবং কলামের কারুকার্য করা শীর্ষদেশ ইত্যাদি, সবই বাইজেন্টাইন ও রোমান বিল্ডিং থেকে নেওয়া হয়েছে এবং কোনো কোনো উপাদানে এ চিহ্নও রয়ে গেছে। বিশ্বাস করা হয় যে ডোম অব দ্য রকে প্রফেট মুহাম্মদের পদচিহ্ন ও দাড়ির কেশও সংরক্ষিত রয়েছে। ডোম কিন্তু মসজিদ নয় এবং এখান থেকে যে প্রফেট মুহাম্মদ মেরাজে গিয়েছিলেন তার কোনো চিহ্নও নেই। ডোম অব দ্য রকের একটু দূরে অবস্থিত ঊর্ধ্বগমনের ডোম, এবং অনেকের মতে এটাই সেই স্থান যেখান থেকে প্রফেট মুহাম্মদকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল। 712 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা ওয়ালিদ ওমরের কাঠের মসজিদ ভেঙে ফেলেন এবং বাইজেন্টাইন স্থাপতি ও মাস্টার কারিগর দিয়ে আরেকটি মসজিদ গড়ে তোলেন। এই মসজিদ হল আল আকসা মসজিদ। বলা হয় এই মসজিদ সেই স্থানে নির্মিত যে স্থানে প্রফেট মুহাম্মদ ঊর্ধ্বগমনের জন্য রফরফ বা বোরাকে আরোহণ করেন। এই মসজিদের মিম্বরের পেছনে একটা পাথর আছে, যে পাথর যিশুর ঊর্ধ্বগমনের চার্চ থেকে আহরিত। এই পাথরে যিশুর পদচিহ্ন রয়েছে, কেননা ঊর্ধ্বগমনের পূর্বে এই পাথরে যিশু পা রেখেছিলেন। এই মসজিদের ওপরে খলিফা ওয়ালিদ কাঁসার ডোম উপস্থিত করেন। এই কাঁসার ডোমটি সরানো হয়েছিল বালবেকের খ্রিস্টান চার্চ থেকে। এক ভূমিকম্পে এই মসজিদ ধ্বংসপ্রাপ্ত হলে এটা পুনর্নির্মিত হয় 780 খ্রিস্টাব্দে রৌপ্য ও ডোমসহ আব্বাসি খলিফা মেহেদির রাজত্বকালে। উমাইয়ারা যখন দামেস্ক এবং জেরুজালেমকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছিলেন, তখন আরব পেনিনসুলা ছিল অবহেলিত। ইসলাম পূর্ব গোত্র আরবের রূপ ধারণ করে। প্রফেটের মৃত্যুর 30 বছর পর আরাবিয়া উমাইয়া খিলাফতের একটা হতচ্ছেদ্যা প্রদেশে পরিণত হয়। শুধুমাত্র হজের কেন্দ্রভূমি, আর কিছু নয়। 680 সালের মধ্যে মক্কার ধর্মীয় জীবন বলতে গেলে শূন্যের কোটায় এসে দাঁড়ায়। সব ধরনের আবিলতায় পরিপূর্ণ নগরী, পাপকর্ম ফ্রি স্টাইলে। তীর্থযাত্রীদের নৈতিক পরিবেশ পঙ্কিলতায় আবর্তিত। রাস্তায় রাস্তায় বক্তৃতাসহ সান্ধ্যভোজের আয়োজন, এমনকি মসজিদে থেকে কারণবরির কারবার। মদিনার অবস্থাও তথৈবচ। প্রফেটের সময় মদিনার যে কদর ছিল, উমাইয়াদের সময় এ শহর পুতিগন্ধময় এবং নোংরা হয়ে যায়। সহসা এ নগরী দুষ্কৃতকারী, ভোগ সুখপরায়ণ ব্যক্তিদের লীলাক্ষেত্র হয়ে ওঠে। বাইজি, বেশ্যা, কৃতদাসী ও তরুণ বালকদের ঘিরে মাতলামো, তাড়ি, গাঁজা ও বেশ্যালয়ের স্বর্গোদ্যান হয়ে ওঠে। পৃষ্ঠপোষকদের মধ্যে যারা এই স্বর্গোদ্যানে ঘন ঘন আসা যাওয়া করতেন, তারা অনেকেই সাহাবীদের সন্তান ছিলেন।
এই দুই পবিত্র নগরীর দুর্দশা আরও বেড়ে গিয়েছিল মাবিয়া পুত্র প্রথম এজিদের সময় এবং 682 সাল থেকে 690 সাল পর্যন্ত বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে এই দুইটি নগরীর বিরুদ্ধে। মদিনা বিদ্রোহীদের সিরিয়ান সেনাবাহিনী দিয়ে খলিফা বিদ্রোহীদের সমূলে উপড়ে দেন। নগরী আক্রমণ করে গণহত্যা চালানো হয় আর মদিনার মসজিদকে আস্তাবলে পরিণত করা হয়, কিন্তু কিছুদিনের জন্য এই পবিত্র নগরী পশুদের বিচরণ ভূমিতে পরিণত হয়। মক্কা বিদ্রোহ নৃশংসভাবে দমন করা হয়। উমাইয়াদের সিরিয়ান পদাতিক বাহিনী নগরী অবরোধ করে কাবাঘরে আগুনের গোলা নিক্ষেপ করে। এই গোলার একটি কালো পাথরে আঘাত এনে 3 টুকরো করে দেয়। নিক্ষিপ্ত আগুনের গোলায় কাবাঘরের অধিকাংশ ধ্বংস হয়ে যায়। কাবাঘরের এই বিপজ্জনক অবস্থায় মনে হচ্ছিল যে এখনই হয়তো গোটা কাঠামো ধ্বংস হয়ে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অতি কঠোরতার সাথে নরমাল করে আনেন হাজ্জাজ বিন ইউসুফ। খলিফা আব্দুল মালেক সন্তুষ্ট হয়ে হাজ্জাজকে ইরাকের গভর্নর পদে প্রমোশন দেন। মক্কার বিদ্রোহীদের নেতা ও গভর্নর আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে তার শির নগরীর গেটে প্রদর্শিত হয়। যখন উমাইয়ারা দুইটি পবিত্র নগরীর উন্নয়নের দিকে দৃষ্টিপাত করল, তখন তারা পুরনো ভবনকে ভেঙে নতুন করে গড়ার কাজে হাত দিল। আসন্ন পুনর্নির্মাণে দুটি নগরীকে এক প্রকার ঢেলে নতুন রূপ দেওয়ার চেষ্টা করে। মক্কা মদিনার গোত্রদের নির্মাণ কাজে অভিজ্ঞতা না থাকায় এই দুই নগরীতে খ্রিস্টানসহ বিদেশি শ্রমিক এনে ভরিয়ে দেয়া হয়। মক্কা মদিনার পবিত্র কাবাঘর ও মদিনায় প্রফেটের মসজিদে পুরনো কাঠামো বদলিয়ে নতুনভাবে নির্মিত হয়। কাবাঘরের চারদিকে কয়েকটি কলামের স্থলে গ্রিসীয় স্থাপত্যের কলাম জুড়ে দেওয়া হয়। কোবাতে ইসলামের প্রথম মসজিদ, যেখানে প্রফেট নিজে হাত লাগিয়েছিলেন, সেটা ভেঙে বড় করা হয়। পরে পুরনো কাঠামো ভেঙে দিয়ে কারুকার্য খচিত নতুন মসজিদ নির্মিত হয়। এইসব মেরামতের কাজের জন্য আরবরা অভিযোগ করে এই বলে যে পবিত্র মসজিদ ভেঙে সেই স্থানে চার্চ তৈরি করা হয়েছে। খলিফা প্রথম ওয়ালিদ মদিনায় প্রফেটের মসজিদ ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ হলে তা অগ্রাহ্য করা হয়। প্রথমে মসজিদের বহির্দেয়াল ভাঙতে শুরু করলে প্রফেট মুহাম্মদের স্মৃতিসৌধ মাউসোলিয়াম ধসে যায় এবং যে স্থানে প্রফেট, আবু বকর ও ওমরকে কবরস্থ করা হয় তার মাটি বের হয়ে পড়ে। ওমরের কবর ভেঙে যায় এবং অভ্যন্তর দৃশ্যমান হয়। প্রফেটের স্মৃতিসৌধর নির্মাণকর্ম আলীর অনুসারীদের দিয়ে সম্পন্ন করা হয়। নতুনভাবে প্রফেটের মসজিদ নির্মিত হলে আশপাশের স্থান প্রশস্ত করতে গিয়ে প্রফেট ও তার পরিবারের বাসস্থান মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়। ফাতেমার বাড়ি ভেঙে দেওয়া হয় এবং তার খেজুর বাগানের গাছগুলোকে উপড়ে ফেলা হয় এবং সেখানে আর যারা বাস করত তাদেরকে উচ্ছেদ করা হয়। এই নতুন মসজিদের জন্য গ্রিক সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান সোনার বার, কারুকার্য করা রৌপ্যের বাতি এবং 40টি উটের পিঠে পাথরের খণ্ড বোঝাই করে উপহার স্বরূপ পাঠান। তার সাথে পাঠিয়ে দেন 100 জন কপটিক ও গ্রিক খ্রিস্টান, ওস্তাগার কারুকাজ করার জন্য ও মোজাইক করার জন্য পাঠিয়ে দেন অভিজ্ঞ মিস্ত্রি। মক্কার পুনর্নির্মাণ মদিনার মতো ঢেলে সাজানো হয়। আমিনার বাড়ি, যেখানে প্রফেট জন্মগ্রহণ করেন, ভেঙে বড় করা হয় এবং সুসজ্জিত করা হয়। পরে এই ভবন উমাইয়া গভর্নরের আবাসভূমিতে পরিণত হয়। মক্কার মহান মসজিদের প্ল্যানিং ও পুনর্নির্মাণের আদেশ হয়, যে প্ল্যানিংয়ে গ্যালারি ঝাড়বাতি থাকবে। এখানেও সিরিয়া ও মিশর থেকে খ্রিস্টান স্থাপতি আমদানি করা হয় নির্মাণকর্ম সুসম্পন্ন করার জন্য। এই সময় বিদেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তি প্রতিনিধি হিসেবে এসে ভিড় জমান। বিশেষ করে মুসলিম দেশ, উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়া থেকে প্রতিনিধি আসে এবং তারা মক্কাতে নতুন অফিস প্রতিষ্ঠা করেন। বর্তমানে কাবাঘরে যে দরজা বসানো হয়েছে তা 1633 সালে ইস্তাম্বুল থেকে আনা হয়। পরবর্তী সময়ে এই দুই পবিত্র নগরীতে গোত্রযুদ্ধ লেগেই ছিল। পবিত্র স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ধনসম্পদ লুটপাট করা হয়েছে এবং যারা এই দুই পবিত্র স্থান কাবাঘর ও প্রফেটের মসজিদের হেফাজতকারী তারাই এই লুটপাটে অংশগ্রহণ করেছে।
মোট কথা লোভী শাসক ও সরকারি কর্মকর্তারা এ ধরনের নাশকতামূলক কাজে জড়িত ছিল এবং শতাব্দীকাল ধরে এই অরাজকতা চলেছে। 1020 খ্রিস্টাব্দে ষষ্ঠ ফাতেমি খলিফা হাকাম মদিনাতে তার এজেন্ট পাঠিয়েছিলেন প্রফেট মুহাম্মদ, আবু বকর ও ওমরের দেহ কবর থেকে তুলে মিশরে নিয়ে যেতে, কিন্তু এই উদ্যোগ ব্যর্থ হয়। 1256 খ্রিস্টাব্দে মদিনায় প্রফেটের মসজিদ ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর জ্বলন্ত বাতি থেকে আগুন লেগে আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1490 খ্রিস্টাব্দে প্রফেটের স্মৃতিসৌধ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে প্রফেটের, আবু বকরের ও ওমরের কবর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আর চিহ্নিত করা সম্ভব হয়নি। ট্রেডিশন মতে জানা যায় যে কবরগুলো দক্ষিণ দিকের দেয়ালের কাছাকাছি ছিল এবং এখানে নতুনভাবে চিহ্নিত করে নতুন কবর নির্মিত হয় প্রায় সঠিক স্থানে, এবং যখন এই পবিত্র কর্ম প্রক্রিয়াধীন ছিল তখন ওই স্থানে সশস্ত্র প্রহরী পাহারায় ছিল যাতে বেদুইন ও দস্যুদের প্রতিহত করা যায়। ওহাবি গোষ্ঠী 1735 খ্রিস্টাব্দে পত্তন হয় এবং 1803 সালে ওহাবিরা এই দুই নগরী দখল করে। তারা অনেক মাজার ধ্বংস করেছে এবং বহু উপহারদ্রব্য সরিয়ে ফেলেছে, কারণ তাদের মতে এই সব বস্তু মূর্তি পূজার শামিল। যেহেতু ইসলামের প্রথম দিকে মিনারে আজান দেওয়ার প্রচলন ছিল, তাই ওহাবিরা যেখানে গেছে সেখানে মিনার ভেঙে দিয়েছে। মক্কায় হীরা পর্বতের উপরে একটি বিশিষ্ট পবিত্র মাজার তারা ভেঙে গুঁড়িয়ে দেয়। এই মাজার তৈরি করা হয়েছিল সেই গুহার উপরে যেখানে প্রফেট মুহাম্মদ প্রথম ওহীপ্রাপ্ত হন। মদিনাতে প্রফেটের মাজারের সব গহনা, স্বর্ণ খুলে নেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় দামি গিলাফ আর গম্বুজ ভেঙে ফেলা হয়। মদিনার বাইরে বাকি কবরস্থানে যেখানে প্রফেট মুহাম্মদ ও তার সাহাবীরা জিয়ারত করতে যেতেন সেগুলো ভেঙে সমান করে দেওয়া হয়। 1850 খ্রিস্টাব্দে অটোম্যান তুর্কিরা মদিনার প্রফেটের মসজিদের অনেক পরিবর্তন ও পরিবর্ধন করে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে মক্কার শেরিফ যুদ্ধে যোগ দেওয়ার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হয় তার জন্য প্রতিবাদ জানালে তুর্কি বিমানবাহিনী শেরিফের প্রাসাদে বোমা মেরে ক্ষতিগ্রস্ত করে। এই বোমাবাজির জন্য কাবাঘরেরও ব্যাপক ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সময়ে শাসনকর্তাদের দুরাচরণের ফলে মক্কা মদিনার ভবন ও মাজারের সাবেক অবস্থা আর টিকে থাকেনি। এখন যে কাঠামো নিয়ে পবিত্র স্থানগুলো দাঁড়িয়ে আছে সেগুলো উমাইয়া ও আব্বাসী খলিফাদের নতুন করে গড়া। পরে অটোম্যান তুর্কি ও সৌদিরা এসবের পুনর্নির্মাণ করেছে। অতীতের চিহ্ন খুব অল্পই দেখা যায়। শিল্পকলা। প্রফেট সঙ্গীত ও কবিতার অনুমোদন দেননি এবং সাধারণত শিল্পকলাকে নিরুৎসাহিত করেছেন এবং বলেছেন এসব বাজে চর্চা। তিনি বিলাসিতার নিন্দা করেছেন, বিশেষ করে সোনা রূপার গহনা ও সিল্ক বস্ত্র পরিধান করা তিনি পছন্দ করতেন না। ইসলামী আর্টকে তাই বলা হয় প্রথা বিরুদ্ধ। কোরআনে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধকরণের জন্য সব ধরনের মূর্তি ও ভাস্কর প্রতিমূর্তি বা কোনো জীবন্ত প্রাণীর ছবি আঁকা বারণ। প্রফেট মুহাম্মদ অভিশপ্ত করেছেন তাদের যারা মানুষ বা প্রাণীর ছবি আঁকে বা প্রতিমূর্তি গড়ে। এমনকি শিশুদের জন্য পুতুল খেলাও নিষিদ্ধ। শিশুর হাতে পুতুল দেখলে তা তখনই ভেঙে ফেলা হয়েছে। মুসলিম ধর্মবেত্তারা বলেন যে কোনো বস্তু যা মানুষের মনকে ধর্মবিমুখ করে তাকে সন্দেহের চোখে দেখতে হবে। পারস্যে শিল্পকলা দেখে আরবদের মনে যে মুগ্ধতা এনেছিল, অর্থোডক্সের মতে তা শয়তানি কর্ম বলা হয়েছে। ইসলামী আর্ট ইউরোপীয় বা চীনা আর্ট বলে ধরা হয় না। মধ্যপ্রাচ্যে ইসলামের কালে যে শিল্পকলা গড়ে উঠেছিল তা জ্যামিতিক এবং ফ্লোরাল পুষ্প সম্বন্ধীয়। এছাড়া টেক্সটাইলে নাম আরবি ফর্মে ইংরেজি ভাষায় পরিচিতি পেয়েছে, যেমন মসুল থেকে মসলিন, দামেস্কাস থেকে দামেস্ক, বালাদাসিন থেকে বাগদাদ, ফাস্তিয়ান ফুস্টাত থেকে পার্সিয়ান টাফেট ও শাল এবং রং ও কাপড় উভয়ই ব্যবহার করে ট্যাব্বি। এই আরবি শব্দের ব্যবহার থেকে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে ওইসব কাপড় মুসলিম বিশ্ব থেকে সর্বপ্রথম তৈরি হয়েছে।
পারস্যের সূক্ষ্ম টেক্সটাইল ও সিরিয়া, মিশর ও মধ্য এশিয়া থেকে উৎপাদিত দ্রব্য উন্নত ছিল মুসলিম উত্থানের পূর্ব থেকেই। বাইজেন্টাইন তাঁতিদের দ্বারা বিভিন্ন ধরনের নকশাসহ মূল্যবান কাপড় তৈরি করা হতো। গাছগাছালি থেকে রং বের করত এবং সোনা ও রূপা দিয়ে সূচিকর্মও করত। তখন প্রফেট মুহাম্মদের জন্ম হয়নি। কাপড় ও টেক্সটাইল ছাড়া কাঠের আসবাবপত্র, সোফা, তোশক, ডিভান ইত্যাদি তৈরি করত তখনকার কারিগররা। নির্মাণ কাজে বিল্ডিং তৈরি, স্টোর হাউস, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ, চেক, খাদ্য ও পানীয় যেমন শরবত, দই, কফি, হালুয়া, কাবাব এবং পোলাও এসবেরও চল ছিল। এটা সত্য যে শিল্পকলার ক্ষেত্রে দেওয়ার চেয়ে আরবরা অন্যের কাছ থেকে ধার করেছে বেশি। ইসলামিক সাম্রাজ্যে বিভিন্ন দেশের মধ্যে অতি দ্রুত ক্রাফট ও দক্ষতার আদান প্রদান হয়েছে। এর মধ্যে বিদেশি শিল্পকলার বেশি প্রভাব ফেলে ইসলামিক আর্টকে উন্নত করেছে। কপাটিক ও আবেসিনিয়ান শ্রমিকদের মক্কা ও মদিনাতে বাইজেন্টাইন ক্রাফটম্যান ও উমাইয়াদের জন্য কাজ করেছে। আর্মেনিয়ান রাজমিস্ত্রিদের নিয়োগ করা হয়েছে মুরিশ স্পেনে এবং স্থপতিদের আনা হয়েছিল মধ্য এশিয়া থেকে। তারা মরক্কো থেকে মোগল ভারতে বিল্ডিং নির্মাণে কাজ করেছে। এটা প্রতিষ্ঠিত যে ইসলামের অনেক পূর্বে সিরামিক আর্ট ও ক্রাফটে রঙিন টাইলস ও কলসিসহ হাতির দাঁতের কাজ, কার্পেট তৈরি করা, মোজাইক করা, ফ্রেস্কো, বই বাঁধাই, ক্ষুদ্র পেন্টিংয়ের কাজ, পাণ্ডুলিপির কাজ ও কুটির শিল্প এই সমস্ত অ্যান্টিক ও ক্রাফটের চরম উৎকর্ষতা প্রকাশ পেয়েছে মিশরে, মেসোপটেমিয়ায়, পারস্যে ও বাইজেন্টিয়ানে। সাসানিয়ান ও বাইজেন্টাইন তাদের রাজত্বকালে এই সব শিল্পকর্ম ধার করেছিল দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা, নিকট প্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে মধ্যপ্রাচ্যে সব রকমের মেটাল বা ধাতু শিল্পে যেমন তামা, ব্রোঞ্জ, রূপা ও সোনার কাজ অতি উন্নত ছিল। মোগলের বিখ্যাত ধাতুর শিল্প এবং দামেস্কের তরবারি বিশ্ববিখ্যাত ছিল। তাছাড়া এনামেলের কাজ, মিনার কাজ তৃতীয় খ্রিস্টাব্দে রোন ও দানিউব উপকূল থেকে এসেছিল বাইজেন্টিয়ানে এবং চরম উৎকর্ষতা লাভ করে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যে কাচের উপরে শিল্পকর্ম এসেছিল টলেমি আলেকজান্ডার থেকে সেলুসিড দামেস্কে। সিরিয়ানদের অতি সূক্ষ্ম কাচের কাজ যথেষ্ট সুনাম অর্জন করে। বাইজেন্টিয়ান শিল্পীরা প্রাকৃতিক আর্ট চমৎকার নমুনা আঁকতে পারত। জীবন্ত প্রাণীর প্রতিকৃতি থাকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উমাইয়ারা বাইজেন্টাইন শিল্পীদের দিয়ে বাড়িঘরে মানুষ ও জীবজন্তুর ছবি আঁকিয়েছে। মানুষ ও প্রাণী ছাড়া বাইজেন্টাইন শিল্পীরা জ্যামিতিক আর্টে যথেষ্ট দক্ষ ছিল। ঐতিহাসিক এইচ ক্রিস্টি লিখেছেন, ইসলামী আর্ট আরবদের একমাত্র অবদান ছিল। আরবি বর্ণমালা, আরব ছাড়া ক্যালিওগ্রাফিতে খ্রিস্টান শিল্পীদের অবদান ছিল। ক্যালিওগ্রাফিক স্টাইলে অনেক পাণ্ডুলিপি চিত্রিত করা ছাড়া বিল্ডিং মনুমেন্টে কুফিক স্টাইলে কোরআনের আয়াত ও কলেমা উৎকীর্ণ হয়েছে। খ্রিস্টান ক্যালিওগ্রাফারদের মধ্যে আকুলার নাম উল্লেখযোগ্য। সঙ্গীত। লায়লা বলেছেন, আরবে প্রথম দিকে কোনো স্থানীয় সঙ্গীত প্রথা ছিল না বললেই চলে এবং ইসলামের ব্যাপকভাবে সাম্রাজ্য বিস্তারের পূর্বে অনেক বছর ধরে সঙ্গীত চর্চা ছিল না। তারা শুধু কয়েকটি আদিম মন্ত্র সুর করে উচ্চারণ করত, যাতে শুধু একঘেয়েমি ছিল। প্রফেট মুহাম্মদ সঙ্গীতের অনুমোদন দেননি। ইবনে ওমর বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, বাঁশির সুর শুনতে পেলে তিনি কানে আঙুল দিতেন। আরেকটি হাদিসে আছে যেখানে তিনি আলীকে নির্দেশ দিয়ে বলেছিলেন, ঈশ্বর যেমন আমাকে পাঠিয়েছে আমিও তোমাকে পাঠিয়েছি সব বাঁশি ও কাশি ভেঙে দিতে, যেহেতু এটা প্রফেটের শিক্ষার বিপরীতে। তাই সঙ্গীত বাজনা মসজিদে নিষিদ্ধ হয়েছে এবং ধর্মীয় ব্যাপারে এর কোনো ভূমিকা নেই। কিন্তু প্রফেটের জন্মের আগে থেকে আরবের সঙ্গীত আরব গোত্রের মধ্যে প্রচলিত এবং জীবনে এর গুরুত্ব অনেক।
ইসলাম প্রবর্তিত হওয়ার পরেও ঘাসান ও হীরার আরব সাম্রাজ্যে বাইজেন্টাইন ও সাসানিয়ান থিওরি ও প্র্যাকটিস উভয় ক্ষেত্রেই সঙ্গীত অত্যন্ত উন্নত পর্যায়ে ছিল। সঙ্গীতের আরবি সমশব্দ ছিল মুশিকা। উৎসবে ও ভোজনসভায় সিরিয়া থেকে গ্রিক গায়িকা ও মেসোপটেমিয়া থেকে পার্সি গায়িকা আসত, আনন্দ দান করত। তারা নিজের ভাষায় গাইত, আরবদের তা দেখেই শান্তি। আব্বাসি খিলাফতকালে পার্সি বাজনা ও সঙ্গীত খুব জনপ্রিয় ছিল, কিন্তু গ্রিক বা গ্রিক গায়িকাদের চাহিদা ছিল বেশি। কথিত আছে যে একজন দর্শনপ্রার্থী খলিফা মামুনের দরবারে এসে দেখে যে ২০ জন গ্রিক গায়িকা হাতে জলপাই গাছের শাখা ও গলায় ক্রুশ ঝুলিয়ে মূল্যবান পোশাক পরে ঘিরে ঘিরে নাচছে। তবে যেহেতু সঙ্গীত নিষিদ্ধ ছিল, তাই তারা গান গায়নি। আরবে সঙ্গীত চর্চা শুরু হল দর্শন ও আধ্যাত্মিক চর্চার নামে নবম শতাব্দী থেকে, যখন গ্রিক সঙ্গীতের বইপত্র আরবিতে অনুবাদ হতে লাগল। এথেন্সের অ্যারিস্টোক্সেনাস, কনস্টান্টিনোপলের থেমিস্টিয়াস এবং আলেকজান্দ্রিয়ার সিম্পিক্লিয়াস পর্যন্ত সঙ্গীতের যত ক্লাসিক্যাল নোটেশন ছিল তা সব অনুদিত হয়ে গেল। মুসলিম লেখকদের মধ্যে মাসুদি সঙ্গীত সম্বন্ধে কয়েকটি পুস্তক রচনা করেন। এই সব পুস্তকে তিনি আরবের প্রাথমিক সঙ্গীতের ধারা ও বিদেশি সঙ্গীত সম্বন্ধে আলোচনা করেছেন। পার্সিয়ান পণ্ডিত ইস্পাহান আবুল ফজল আল ইস্পাহানি বলে বেশি পরিচিত ছিলেন। তিনি আরবি সঙ্গীতের সমজদার ছিলেন এবং তিনি আরব গায়ক, সুরকার ও কবিদের দিয়ে ২১ খণ্ডে বিশ্বকোষ রচনা করে গেছেন। আরব ও পারস্য থেকে যেসব যন্ত্রসঙ্গীত সেই সময় প্রচলিত ছিল, তার কিছু নাম ইংরেজি ভাষায়, ইউরোপীয় ভাষায় ধারণ করেছে, যেমন লিউট, রেবেক, গিটার, তাবর, বান্দর, স্যাকবাত ইত্যাদি। এইসব বাদ্যযন্ত্র তৈরি হয়েছিল প্রাচীন মিশর, ব্যাবিলিয়ন, গ্রিস ও পারস্যে। তুর্কিস্তানের দার্শনিক আল ফারাবি আরব সঙ্গীত থিওরির উপর কাজ করে বিখ্যাত হয়েছেন। তিনি কিবোর্ড সহ একটি বাদ্যযন্ত্র আবিষ্কার করেন, যেটা প্রাচীন প্রিমিটিভ হারমোনিয়ামের মতো। এই যন্ত্রের তিনি নাম দেন উর্ঘানাম, যার গ্রিক নাম ছিল অর্গ্যানন। আল ফারাবির শিক্ষক ছিলেন একজন গ্রিক। ইসলামী রহস্যবাদে সুফিদের মাধ্যমে সঙ্গীত একটি বিশেষ স্থান দখল করে আছে। সুফিরা এই সঙ্গীত বলতে গেলে খ্রিস্টান সাধুদের কাছ থেকে গ্রহণ করেছেন। সঙ্গীতের সুরের মাধ্যমে আধ্যাত্মিকভাবে লক্ষ্যে পৌঁছানো যায় সে সম্বন্ধে ভাববাদী সুফিরা নিঃসন্দেহ হয়েছেন। সুফি রহস্যবাদী জুন্নুন লিখেছেন যে সঙ্গীতের ওপর স্বর্গীয় প্রভাব আছে এবং যারা শোনে আধ্যাত্মিকভাবে তারা ঈশ্বরের নৈকট্য লাভ করে। পার্সিয়ান দার্শনিক আল গাজ্জালি লিখেছেন যে কোরআন পাঠের চেয়ে গান করলে মহান্বিত অবস্থায় জলদি পৌঁছানো যায়। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন ৩টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।